ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বলছে জনগণের বৃহত্তর ঐক্য গণতন্ত্রকে টেকসই করতে পারে, অথচ মাননীয় স্পিকার আজকে সরকারি দল বলছে কেবলমাত্র রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলেই নাকি গণতন্ত্র টেকসই হবে। এ যেন গায়ে মানে না আপনি মোড়ল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ দিয়ে আজকের কিছু প্রশ্নের মাধ্যমে আজকের বিতর্ক শুরু করতে চাচ্ছি। প্রশ্ন নাম্বার 1, বিগত 17 বছর যখন ফ্যাসিস্ট গডমাদার শেখ হাসিনার শাসনামল ছিল, তখন কি আজকের রাজনৈতিক দলগুলো তাদেরকে সমর্থন জানিয়েছিল? জানায়নি মাননীয় স্পিকার। তাহলে কেন গণতন্ত্র টেকসই হয়নি? প্রশ্ন নাম্বার 2, বিগত এই যে জুলাই আন্দোলন কি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে করেছিল নাকি জনগণ ঐক্যবদ্ধভাবে করেছিল? করেনি মাননীয় স্পিকার। এই প্রশ্নের উত্তরগুলো যখন হয়, বৃহত্তর জনশক্তি ফ্যাসিজমের পতন ঘটিয়েছে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছে, গণতন্ত্রকে টেকসই করতে পেরেছে, তখন আজকে সরকারি দলের বক্তব্য যে একেবারেই টিকছে না তা বলাই বাহুল্য। মাননীয় স্পিকার, আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, টেকসই করতে চাই, তাহলে আজকে কি দরকার? আমরা 24 জুলাই যোদ্ধা মাননীয় স্পিকার। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এই স্লোগানে যখন আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটাই, তখন অনেক রাজনৈতিক দল বলেছিল তারা কিনা এক দফার পক্ষে না। সেই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমরা গণতন্ত্রকে টেকসই করার জন্য 3টি স্ট্যান্ড পয়েন্ট দাঁড় করাবো মাননীয় স্পিকার। সেই 3টি জিনিসের মধ্যে 1 নম্বর হলো জনগণের বৃহত্তর ঐক্য ও অংশীদারিত্ব, নাম্বার 2 গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপান্তর, এবং 3 ফ্যাসিজম বিরোধী সামাজিক ও রাজনৈতিক ঐক্য। আজকে যখন মাননীয় স্পিকার ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের সফল রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য না, তখন আমাদের এই সমন্বিত উপাদান সমূহ ছাড়া আপনি কোনোভাবেই কখনোই গণতন্ত্রকে টেকসই করতে পারবেন না। মাননীয় স্পিকার, আব্রাহাম লিঙ্কনের বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল আজকে সংসদে হয়েছে বাই দ্য রাজনৈতিক দল, অব দ্য রাজনৈতিক দল, ফর দ্য রাজনৈতিক দল। হাস্যকর বিষয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে রাজনৈতিক দলগুলোর মোটিভ আসলে কি? কেউ পিআর চাচ্ছে, কেউ পিআর চাচ্ছে না। আজকে যখন প্রধান উপদেষ্টা জুলাই সনদের বিষয়ে, গণভোটের বিষয়ে ঘোষণা দিল, তখন জামাত বলছে প্রধান উপদেষ্টা নাকি বিশেষ একটি দলকে খুশি করার জন্য গণভোটটা হচ্ছে নির্বাচনের দিকে দিয়েছে। আজকে বিএনপি বলছে প্রধান উপদেষ্টা বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের হচ্ছে স্বাক্ষরিত বাদ দিয়ে তারা হচ্ছে 180 দিনের বাধ্যবাধকতা যুক্ত